কোরআন এবং হাদিসের কথা সারা বাংলাদেশে যারা বলেন, সারা বিশ্বময় যাদের কথা ছড়িয়ে পড়ে, সেই সকল আলেমে দ্বীন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মজলিসে যারা এখানে বসেছেন প্রত্যেকে কথা বলার লোক এবং কোরআন হাদিস থেকে যারা বিশদ আলোচনা করে জাতিকে যারা পথ দেখান, আলোর পথ দেখান, সেই সকল ভাইরা এখানে বসা। প্রিয় ভাইরা, আজকে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমাদের দেশে শতকরা 90% মুসলমানের দেশে যখন এই সকল আলেম ওলামারা যখন কথা বলেন কোরআন হাদিস থেকে, তখন তাদের পাশেই সভাপতিত্ব করা যারা কোরআন পড়তে জানে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যারা পড়ে না, সেই সকল লোকগুলো কথা বললে তারা চিৎকার দিয়ে উঠে, হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। এই কথা তাকে কে শিখালো? ইংরেজ শাসন ছিল 190 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকেই মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য যে ডিভাইডেশন পলিসি এই ইহুদি খ্রিস্টান বিধর্মীরা নিয়েছে, সেই ডিভাইডেশন পলিসি আজকে মাঠে ঘাটে রাস্তায় স্টেজে সব জায়গায় আমাদেরকে ভোগ করতে হয়। প্রিয় ভাইরা, তাই আমাদের এখানে যারা বসে আছি আমরা প্রত্যেকেই ঈদগার মাঠে, মসজিদের মেহরাবে, ওয়াজের স্টেজে প্রত্যেকেই কথা বলার আল্লাহ যোগ্যতা দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। 1 নম্বরে মানুষের কাছে পৌঁছাতে হবে যে ধর্ম আর কর্ম আলাদা নয়, ইসলাম আর রাজনীতি আলাদা কোনো বিষয় নয়। এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। বিগত 17টি বছর আমরা দেখেছি যে আমরা এদেশের আলেম ওলামা মুসলমানেরা আপন দেশে পরবাসী ছিলাম। এদেশের মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আলেম ওলামাদেরকে রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক ধর্মান্ধ বলে তাদেরকে নির্যাতিত করা হয়েছে, অপমান করা হয়েছে, ফাঁসির কাস্টে পর্যন্ত নেওয়া হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের খাতিরে যেই সুযোগ করে দিয়েছেন, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আমি কোনো জাতি বা কোনো কওমের ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের চেষ্টা দ্বারা পরিবর্তন না করে। প্রিয় ভাইয়েরা, তুরস্কে যখন ইসলামী দলগুলো এক হয়েছিল, আর যখন নাজমুদ্দিনের বাকান যখন বিজয় অর্জন করে প্রধানমন্ত্রী হয়েছিল, তখন সারা বিশ্ব প্রশ্ন করেছিল যে আপনি এইভাবে ভোটে বিজয় অর্জন করলেন কিভাবে? ঐক্য তো অনেক সময় অনেক দলগুলো হয়। তিনি বলেছিলেন যে আমরা এক একটা মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে, সত্যের এই কথা নিয়ে, দেশ প্রেমিকতার স্বপ্ন দেখিয়ে এক একটা মানুষের কাছে আমরা গড়ে 17 বার পর্যন্ত গিয়েছি। তাই আমাদেরকেও সামনে নির্বাচনে মানুষের কাছে পৌঁছতে হবে। আমাদের যার যার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানের মধ্যেই মানুষের মুক্তি রয়েছে, কল্যাণ রয়েছে। এদেশের ইসলামের নিরাপত্তা এবং ভারতের আধিপত্যবাদ মুক্ত সব কিছু করার সুযোগ রয়েছে। কথা আমাদের বলতে হবে, বুঝাতে হবে। সেজন্য আমাদের পরিশ্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন।